আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিক আলোচনার শিরক সংক্রান্ত আজ আলোচনা করব ভালোবাসার শিরক দ্বিতীয় পর্ব এবং তার সাথে আরও সংশ্লিষ্ট বিষয়গুলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। ভালোবাসার শিরক পর্ব 2। কাফিরদের সাথে বন্ধুত্ব করা ইহুদিদের চরিত্র, মুমিনদের চরিত্র নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৮০ নম্বর আয়াতে বলেন, ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون। আপনি ইহুদিদেরকে অনেকদেরকে দেখবেন যে তারা কাফিরদের সাথে বন্ধুত্ব করছে। তাদের বন্ধুত্ব কতই না নিকৃষ্ট, কারণ আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, ফলে তারা চিরকাল আযাবে থাকবে। সূরা মায়েদা ৮০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। কাফিরদের সাথে বন্ধুত্ব দুনিয়ার সকল অঘটনের মূল। কাফের তাতে মুসলমানদের বিন্দুমাত্র কোনো ফায়দা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلون تكن فتنة في الأرض وفساد كبير। যারা কাফির তারা একে অপরের বন্ধু। তোমরা যদি উপরোক্ত বিধান কার্যকর না করো তথা মুসলমানদের সাথে বন্ধুত্ব না করো, কাফেরদের সাথে বন্ধুত্ব করো, তাহলে দুনিয়াতে শুরু হবে কঠিন ফিতনা ও মহা বিপর্যয়। সূরা আনফালের ৭৩ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। কাফেরদের সাথে যতই বন্ধুত্ব করা হোক না কেন, তারা তাতে কোনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না মুসলমানরা তাদের ন্যায় কাফির হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم। খ্রিস্টান এবং ইহুদিরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন। সূরা বাকারার ১২০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আল্লাহ তাআলা আরো বলেন, ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء فلا تتخذوا منهم أولياء। তাদের মনে চায় তোমরাও যেন তাদের মতো কাফির হয়ে যাও, তাহলে তোমরা সবাই একই রকম হয়ে যাবে। অতএব তোমরা তাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। সূরা নিসার ৮৯ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। তিনি আরো বলেন, ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا। কাফেররা তোমাদের সাথে ততক্ষণই যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের ধর্মে তোমাদেরকে ফেরাতে পারে, যদি তাদের পক্ষে তা করা সম্ভবপর হয়। সূরা বাকারা ২১৭ নম্বর আয়াত। কাফিরদের প্রতি যে কোনো ধরনের দুর্বলতা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের ১১৩ নম্বর আয়াতে বলেন, ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না, অন্যথায় তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। তখন আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কেউ সাহায্যকারী হিসাবে থাকবে না। অতএব তোমরা তখন তোমাদেরকে কোনো রকমের সাহায্য করা হবে না। কাফিরদের প্রতি ঝুঁকে পড়া অনেক ধরনের হয়ে থাকতে পারে। যেমন তাদের সাথে সাধারণ বন্ধুত্ব করা, তাদের সাথে বিশেষ বন্ধুত্ব করা,
তাদের সাথে সামান্যটুকু দুর্বলতা দেখানো। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأذقناكم ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا। আমি আপনাকে অবিচল না রাখলে আপনি তাদের প্রতি প্রায় কিছুটা ঝুঁকেই পড়েছিলেন। আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকে পড়লে আমি অবশ্যই আপনাকে ইহকাল ও পরকালে দ্বিগুণ শাস্তি দিতাম। তখন আপনি আমার বিপক্ষে কোনো সাহায্যকারী পেতেন না। সূরা বনী ইসরাঈলের ৭৪ এবং ৭৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। তাদের প্রতি যে কোনো ধরনের নমনীয়তা দেখানো, আল্লাহ তাআলা বলেন, ودوا لو تدهن فيدهنون। তারা তো চায় আপনি তাদের প্রতি একটু নমনীয় হন, তাহলে তারাও আপনার প্রতি নমনীয় হবে। সূরা কালামের ৯ নম্বর আয়াত। ৫, যে কোনো ব্যাপারে তাদের আনুগত্য করা। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। যার অন্তরকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি এবং যে তার খেয়াল খুশির অনুসরণ করে ও কার্যকলাপে সীমা অতিক্রম করে, আপনি কখনো তার অনুগত্য করবেন না। সূরা কাহফের ২৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলেন, يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين। হে ঈমানদারগণ, তোমরা যদি কাফেরদের অনুগত্য করো তাহলে তারা তোমাদেরকে মুরতাদ বানিয়ে ছাড়বে, অতঃপর তোমরা খুবই ক্ষতিগ্রস্ত হবে। সূরা আলী ইমরানের ১৪৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। ৬, তাদেরকে কাছে বসানো। ৭, কোনো কাজে তাদের পরামর্শ নেওয়া। ৮, তাদেরকে মুসলমানদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে খাটানো। ৯, তাদেরকে মুসলমানদের তথা প্রাইভেট সেক্রেটারি বানানো। ১০, তাদের সাথে উঠা বসা, বন্ধুসুলভ সাক্ষাৎ করা ইত্যাদি। ১১, তাদের দেখে খুশি প্রকাশ করা বা তাদের সাথে হাস্যোজ্জ্বল মুখে সাক্ষাৎ করা। ১২, তাদেরকে যে কোনো ধরনের সম্মান করা। ১৩, তাদেরকে আমানতদার মনে করা। ১৪, তাদেরকে যে কোনো কাজে সহযোগিতা করা। ১৫, তাদেরকে যে কোনো দুনিয়াবি কাজে নসিহত করা। ১৬, তাদের মতামত অনুসরণ করা। ১৭, তাদের সাথে চলাফেরা করা। ১৮, তাদের জন্য কোনো কাজে সন্তুষ্ট থাকা। ১৯, তাদের সাথে কোনো ধরনের সাদৃশ্য বজায় রাখা। ২০, তাদেরকে কোনো সম্মানসূচক শব্দে সম্বোধন করা। ২১, তাদের সাথে তাদের এলাকায় বসবাস করা। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জামা আল মুশরিকা ওয়া সাক্কানা মাআহু ফাইন্নাহু মিসলুহু। যে ব্যক্তি মুশরিকদের সাথে ওঠা বসা করবে এবং তাদের সাথে বসবাস করবে, সে তাদের মতোই বলে গণ্য হবে। আবু দাউদ শরীফের ২৭87 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন। সে সকল মুসলমান মুশরিকদের মাঝে বসবাস করা আমার সাথে, তাদের সাথে যে সকল মুসলমান মুশরিকদের সাথে বসবাস করে আমার সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। আবু দাউদ শরীফের ২৬৪৫ নম্বর হাদিসে এটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদেরকে সালাম দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদ ওয়ান নাসারা বিসসালাম ফাইন্নাহু লাকীতুম আহাদুহুম ফি তরিক ফাযতারুহু ইলা আদয়াকিহি। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সালাম দিবে না, বরং তোমরা তাদের
কাউকে বড় রাস্তায় দেখতে পেলে তাদের রাস্তা সংকীর্ণ করে চলবে। বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি এসেছে 2167 নম্বর হাদিস। আল্লাহ তাআলা উক্ত ব্যাপারে ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ অনুকরণ করার জন্য মুসলমান সম্প্রদায় থেকে বলেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। তোমাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যে মূর্তিসমূহকে ইবাদত করছো তা হতে আমরা সম্পূর্ণ মুক্ত, পবিত্র। তোমাদেরকে আমরা অস্বীকার করছি এবং আজ হতে চিরকালের জন্য আমাদের এবং তোমাদের মাঝে বলবৎ থাকার শত্রুতা ও বিদ্বেষ যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো বা এক আল্লাহর ইবাদত করো। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দুই ধরনের হতে পারে। এক, যা ফরজ বা বাধ্যতামূলক, তা হচ্ছে তার আনিত সকল বিধিবিধান সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একমাত্র আল্লাহ তাআলার পথকে অনুসরণের জন্য তার সকল বাণীকে সত্য মনে করা, তার সকল আদেশ নিষেধ মেনে চলা, তার উপর আনিত অথবা তার আনিত দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য যথাসাধ্য চেষ্টা চালানো, তার আদর্শের বিরোধীদের সাথে প্রয়োজনে সাধ্য অনুযায়ী যুদ্ধ করা। 2, যা প্রশংসনীয় ও রাসূল প্রেমীদের কাজ, তা হচ্ছে চাল চলন, আচার ব্যবহার, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, নফল মুস্তাহাব ইত্যাদি তথা সকল শিষ্টাচার ও উন্নত চরিত্রের ব্যাপারে সর্বাধিক অনুসরণ করা, তার জীবন নিয়ে গবেষণা করা, তার নাম শুনলে হৃদয় ভক্তিতে পরিপূর্ণ হয়ে যাওয়া, তার উপর বেশি বেশি করে দুরূদ পড়া, তার বাণী শুনতে ভালো লাগা, তার বাণীকে অন্য সকলের বাণীর উপর প্রাধান্য দেওয়া, দুনিয়ার ব্যাপারে স্বল্পে তুষ্টি এবং আখিরাতের প্রতি অধিক অনুরাগী হওয়া। পক্ষান্তরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি বশত মিলাদুন্নবী পালন করে, বিদআত করে, কঠিন মুহূর্তে সাহায্য সহযোগিতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানের মতো শিরক করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বানের মতো শিরক করে, তারা মুখে রাসূল প্রেমের ঢুঙ্কো দাবিদার হলো, প্রকৃতপক্ষে তারা চরম মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين। তাদের উক্তি, আমরা আল্লাহ এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি, তাদের আনুগত্য স্বীকার করেছি, অথচ তাদের একদল কিছুক্ষণ পর এই প্রতিজ্ঞা থেকে সরে দাঁড়ায়, বস্তুত মুমিনরা নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজগুলি করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলি করতে নিষেধ করেছেন তারা এই কাজগুলি করে। সূরা নূরের 47 নম্বর আয়াত। ঈমানের সত্যিকার মজা একমাত্র আল্লাহ তাআলা ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মধ্যেই নিহিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ثلاثة من كن فيه وجد بهن الحلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إلينا ممن سواهما وأن يحب المرء لا يحبه إلا الله
وأن يكرهه أن يعودوا في الكفر كما يكرهه أن يقذف في النار রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি জিনিসের মধ্যে তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে সত্যিকার ঈমানে মজা পাবে যার নিকট আল্লাহ তাআলা এবং তদীয় রাসূল সর্বাধিক প্রিয় যে ব্যক্তি কাউকে একমাত্র আল্লাহ তাআলার জন্যই ভালোবাসে যে ব্যক্তি মুরতাদ হওয়াকে পছন্দ করে যেমনি অপছন্দ করে যেমনিভাবে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং হাদিসের আলোকে ভালোবাসার শিরকের দ্বিতীয় পর্ব আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার শিরক থেকে যেন মুক্ত রেখে তার ইবাদত করার তৌফিক দান করেন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু